হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে যারা বিশ্বাস করে শুধুমাত্র তারা একে অপরকে দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর মাধ্যমে বিয়ে করতে পারবে। তো সাধারণত ধর্মকে অবজ্ঞা করে বা ধর্মে বিশ্বাস করে না এই হলফনামায় সিগনেচার দিয়েই কিন্তু বিয়ে করতে হচ্ছে। তারা নাস্তিকতার মাধ্যমে কিন্তু এই বিয়েতে তারা সামিল হচ্ছে। আসসালামু আলাইকুম। আইনের আজকের বিশেষ পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। আইনের যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এটি হচ্ছে দুটি ভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্তরিত না হয়েও কিভাবে বিবাহ বলবৎ করা যায় একটি ছেলে এবং মেয়ের মধ্যে, সে বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। আজকাল যত আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে ধাবিত হচ্ছি বা নিজেদেরকে যতটা আধুনিক শিক্ষায় শিক্ষিত করছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণার অনেক পরিবর্তন আসছে। ভালো কিংবা খারাপ এ বিষয় নিয়ে আমার আলোচনা নয়। আমি বলবো চিন্তাধারার পরিবর্তন এসেছে, হবে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপার থেকেই উদ্ভব হচ্ছে যে নিজেদের ধর্মের থেকে ধর্মান্তরিত না হয়ে ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ। ধরুন একটি ছেলে মুসলিম এবং মেয়েটি হিন্দু, অথবা মেয়েটি মুসলিম, ছেলেটি হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বী। তারা তাদের নিজেদের মধ্যে একটি প্রেম বিষয়ক একটি সম্পর্ক গড়েছে, যেটিকে তারা বিয়েতে রূপান্তর করতে চায়, কিন্তু তারা দুটি ভিন্ন ধর্মের ধর্মাবলম্বী। এই ক্ষেত্রে একটি স্পেশাল আইন যেটি বাংলাদেশে বলবৎ আছে, দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, এটাকে বিশেষ বিবাহ আইন বলা হয়ে থাকে। সাধারণত আমরা আমাদের সমাজে, আমাদের যদি মুসলিম ধর্ম হয়ে থাকে সেখানে মুসলিম রেজিস্ট্রার বা যে কাজী থাকে, কিংবা হিন্দু ধর্মে তাদের মন্দিরে যে পুরোহিত থাকে সেই পুরোহিতের মাধ্যমে যে বিয়েগুলো হয়ে থাকে, সেই বিয়ের মতো গতানুগতিক বিয়ে এটি নয়। এটি হচ্ছে দুটি ধর্মের মানুষের মধ্যে বিয়ে সংগঠিত করা, যেটি কিনা একটি আইনের মাধ্যমে হয়ে থাকে, দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। এবং এই আইনের ৩ ধারা অনুযায়ী স্পেশাল ম্যারেজের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রার সরকার নিয়োগ দিয়ে থাকেন। তো এটি সাধারণত আপনি অ্যাডভোকেটদের সাথে আলোচনা করলে তারা রেজিস্ট্রারের সাথে মিলিত হয়ে এই বিয়ের কাজগুলো সাধারণত করে থাকেন। তবে বিয়ের ১৪ দিন পূর্বে অবশ্যই রেজিস্ট্রারকে লিখিতভাবে অবগত করতে হবে যে আপনারা বিয়ে করতে যাচ্ছেন। তো আমার প্রথম প্রশ্ন বা প্রথম জানানোর ইচ্ছা আপনাদেরকে যে এই বিয়েটি আসলে কাদের জন্য এবং কাদের জন্য নয়। আলোচনার এ পর্বে আমি বলতে চাচ্ছি যে যে ছেলে কিংবা মেয়ে যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, শিখ, জৈন, এই ধর্মের, এই উল্লেখিত ধর্মের, আই রিপিট, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, শিখ, জৈন, এই ধর্মের কোনোটি বিশ্বাস করে না তাদের মধ্যে তারা স্পেশাল ম্যারেজ করতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা শুধুমাত্র, যে ছেলে এবং মেয়ে শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে বিশ্বাস করে, এদের মধ্যে একজন আরেকজনকে বিয়ে করতে পারবে। নাম্বার টু, আই রিপিট, হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে যারা বিশ্বাস করে শুধুমাত্র তারা একে অপরকে দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর মাধ্যমে বিয়ে করতে পারবে। কিন্তু যারা কিনা এই যে ধর্মগুলোই আমি বললাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, শিখ, জৈন, এই ধর্মের কোনোটাতেই বিশ্বাস করে না, তারাও এই ধর্মে বিশ্বাস করবে। তার মানে এক ধরনের নাস্তিকতার পরিচয় হয়ে যাচ্ছে। এই জিনিস ভালো কিংবা খারাপ, I will not disclose it in this video. Next, in some video, I will discuss about the matter, about the social indiscipline or social discipline, whatever you think actually.
তো সাধারণত ধর্মকে অবজ্ঞা করে বা ধর্মে বিশ্বাস করে না এই হলফনামায় সিগনেচার দিয়েই কিন্তু বিয়ে করতে হচ্ছে। তার মানে যে মুসলিম বিয়ের সময় কিন্তু অবশ্যই তাকে হলফনামায় বলতে হচ্ছে যে হি ডাজ নট প্রফেসেস টু দ্যাট রিলিজিয়ান, অথবা হিন্দু মেয়ে হয়ে থাকলে তাকেও অবশ্যই এই হলফনামায় সিগনেচার দিতে হচ্ছে যে শি অলসো ডাজ নট প্রফেসেস অর বিলিভস দ্যাট স্পেসিফিক রিলিজিয়ান। এই হলফনামায় সিগনেচার দিয়েই তারা নাস্তিকতার মাধ্যমে কিন্তু এই বিয়েতে তারা সামিল হচ্ছে এবং ধর্মে বিশ্বাস করে না, সোজা বাংলায় এই দস্তখত দিয়েই কিন্তু তারা বিয়েটি করছে। আরো একটি বিষয় থাকে যে যে পুরুষ কিংবা স্ত্রীর স্বামী অথবা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তার মানে ডিভোর্স হলেও চলবে, মারা গেলেও চলবে, বাট বর্তমান থাকা অবস্থায় হি অর শি ডাজ নট এঙ্গেজ আন্ডার দিস অ্যাক্টস ম্যারেজ হুইচ ইজ দ্য ম্যারেজ অ্যাক্ট 1872। ইন অ্যানাদার কেস, এখানে বয়সের বিষয়ে যেটি বলা হয়েছে, ছেলে কিংবা মেয়ের কিন্তু অবশ্যই 21 বছর হতে হবে। যদি 21 বছর উভয়েরই না হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের গার্ডিয়ান বা অভিভাবকের মতামত বা কনসেন্ট নেওয়ার আবশ্যকতা এই আইনে আছে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, আমরা বয়সের বিষয়ে আলোচনা করলাম, কে কে বিয়ে করতে পারবে, কে কে বিয়ে করতে পারবে না, এই বিষয়ে আলোচনা করলাম। এরপরে যে বিষয়টি থাকে যে এই বিয়েতে সাধারণত কজন সাক্ষী লাগবে। এই বিয়েতে সাধারণত ম্যাচিওর্ড 3 জন সাক্ষী লাগবে। আই রিপিট, ম্যাচিওর্ড 3 জন সাক্ষী লাগবে এই বিয়ের ক্ষেত্রে। তবে আমি যে ধর্মে বিশ্বাস করে না এই বিষয়টি বললাম, এটি কিন্তু শুধু বিয়ের হলফনামাতে সিগনেচার করার সময় করতে হবে, এছাড়া অন্যান্য ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আরো একটি বিষয় আলোচনা করি যে এই ধর্মের ক্ষেত্রে সাধারণত যে সন্তান জন্মাবে সেই সন্তান বা সেই স্বামী বা সেই স্ত্রী কিভাবে একে অপরের সম্পত্তির উত্তরাধিকারী হবেন, এটাও একটি প্রশ্ন। এই বিষয়টি সাধারণত এই আইনের অধীনে কোনো বিয়ে হলে সাধারণত উত্তরাধিকারের বিষয়গুলো নির্ধারণ হয়ে থাকে দ্য সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী। অর্থাৎ এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীনে কারো বিয়ে হলে তাদের একজন আরেকজনের ক্ষেত্রে যে সম্পত্তির উত্তরাধিকার হয় সেটি নির্ধারণ হয়ে থাকে দ্য সাকসেশন অ্যাক্ট 1925। এই তো গেল বিয়ের কথা। এখন যদি কেউ জিজ্ঞেস করে বা কারো জানার ইচ্ছা থাকে যে ইফ সামওয়ান ওয়ান্টস টু গেট ডিভোর্স ফ্রম দিস ম্যারেজ, হোয়াট দে উইল ডু। এখানে তো কোনো ধর্ম অনুযায়ী ধর্মকে ফলো করে বিয়েটা করা হয়নি, তাহলে ডিভোর্সের ক্ষেত্রে কোন আইন অনুসরণ করা হবে? সাধারণত এই ডিভোর্সগুলা করা হয়ে থাকে সরাসরি কোর্টের মাধ্যমে। সেই ক্ষেত্রে কোর্টে এসে ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে অথবা দ্য ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট, হ্যাঁ, এই ডিসলিউশনের একটা পিটিশন দেওয়ার মাধ্যমে কোর্ট থেকে কিন্তু আপনি ডিভোর্সটি পেতে পারেন। আপাতত এ পর্যন্তই। আরো কারো কোনো কিছু এই বিয়ের বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।